আজকে টপিকটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ এবং এই টপিকটা এতটাই ইম্পর্টেন্ট যে প্রত্যেক চাকরির পরীক্ষায় বা কোনো এমসিকিউ পরীক্ষায় এটা আসে এবং আমরা আগে পূর্বে যা সলভ করেছি তা হচ্ছে মূলত গদবাঁধা নিয়মে অনেক বড় বড় করে সলভ করেছি, কিন্তু এমসিকিউতে আসলে কিভাবে আমরা এটা 1 থেকে 2 সেকেন্ডে দিতে পারবো সেই টেকনিকটাই আজকে আমরা শিখব। এটাই আমাদের মূল উদ্দেশ্য। এখন প্রথমে কথা হচ্ছে যে উৎপাদক বলতে আমরা কি বুঝি। যদি কোনো একটা বড় রাশি দেয়া থাকে এবং সেই রাশিটাকে যদি আমরা 2 বা ততোধিক রাশির গুণ আকারে লিখতে পারি তখন ওই ছোট ছোট রাশিগুলোকে বলা হয় উৎপাদক। আমরা খেয়াল করি, যেমন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা কি জানি, এটা একটা রাশি এবং এটা একটা ইকুয়েশন যেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। এখন এই প্লাস বি হোল স্কোয়ারকে আমি কি লিখতে পারি, a প্লাস বি ইন্টু a প্লাস বি। তার মানে এই যে একটা সম্পূর্ণ রাশি আছে, এই সম্পূর্ণ রাশিটাকে আমরা দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারলাম। তার মানে এই দুটা হচ্ছে এই রাশিটার উৎপাদক। তো এরকম যদি আমরা দেখি আরও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই রাশিটার উৎপাদক কি? এই রাশিটার উৎপাদক হচ্ছে, এটা যেহেতু একটা ইকুয়েশন আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা রাশি আছে তার উৎপাদক। এখন এই উৎপাদকে বিশ্লেষণ লেসনটা করতে গেলে আমি যেটা পার্সোনালি করলাম সেটা হচ্ছে এটাকে 3টা ক্যাটাগরিতে আনলাম। একটা হচ্ছে সাধারণ পদ্ধতি, আরেকটা হচ্ছে সূত্র প্রয়োগ করে, আরেকটা হচ্ছে মধ্যপদ ভেঙে, যেটাকে আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি মিডল টার্ম ব্রেকিং, আর হচ্ছে এই প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে আমরা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করব। সাধারণ পদ্ধতি হচ্ছে এটা কিভাবে করব আমরা, এটা করতে হলে কোনো সূত্র বা কোনো মধ্যপদ ভাঙার প্রয়োজন নেই, এখানে শুধুমাত্র নিজের বেসিক আইডিয়া দিয়ে এটা করে ফেলতে হবে। সূত্র প্রয়োগ করে সেটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশির যে সূত্রগুলো আছে, যেমন এখানে আমরা 2টা লিখলাম, তারপর আরও আছে যেমন a কিউব প্লাস বি কিউব, তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ইকুয়েশনগুলো সূত্র প্রয়োগ করে যেই উৎপাদকে বিশ্লেষণ করা হয় রাশিগুলোর, তখন কাজে লাগে, কিন্তু সাধারণ পদ্ধতিতে সেটার দরকার হয় না। এখন সাধারণ পদ্ধতির কিছু উদাহরণ আমরা দেখব। যেমন এটা যদি খেয়াল করি আমরা, 1 নম্বরেরটা কি আছে এখানে, এ বি এক্স মাইনাস এ বি ওয়াই মাইনাস বি সি এক্স প্লাস বি সি ওয়াই। এখন এটাকে আমরা কি করতে পারি, এটার মধ্যে কিন্তু কোনো ইকুয়েশন খাটবে না বা মধ্যপদ ভাঙতে হবে, বড় করতে হবে, এরকম কোনো আইডিয়া এখানে নেই। তাহলে আমি কি করতে পারি, প্রথম পর্যায়ে আমি করতে পারি এখান থেকে, এবং আমাদের মনে রাখতে হবে এখানে সর্বোচ্চ যতটুকু কমন যায় তা কমন নিতে হবে। তাহলে এখানে কি কমন যায়, এবি, যেমন 2টা রাশির মধ্যে এবি আছে, তার মানে আমি এই 2টা এবি রাশি থেকে 2টা রাশি থেকে এবি কমন নিতে পারি। তাহলে এবি কমন নিলাম, তাহলে এখানে থাকে এক্স আর এখানে থাকে ওয়াই। তারপরে এখানে আমি বিসি কমন নিতে পারি, মাইনাস বিসি আমি কমন নিলাম, তাহলে এখানে থাকে, যেহেতু এটা রাশি তাহলে এখানে আমার দিতে হবে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল এক্স। এটা যেহেতু প্লাস তাহলে আমার মাইনাস 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 মাইনাসে প্লাস মিলাতে হবে, তাহলে এখানে কি থাকে, বিসি কমন নিলাম, ওয়াই থাকে। তাহলে এটাকে আমি আলটিমেটলি লিখতে পারি কি, এখন এক্স মাইনাস ওয়াই 2টা থেকে কমন নিব, তাহলে লিখলাম এক্স মাইনাস ওয়াই, এখানে থাকে এবি এবং এখানে থাকে বিসি। এই যে টোটাল একটা রাশি আছে, এই রাশিটাকে আমরা 2টা রাশির গুণাকারে লিখলাম, এই দুটাই হচ্ছে এই রাশিটার উৎপাদক। এবং এখানে কোনো আমরা সূত্র প্রয়োগ কিন্তু করিনি। যদি এটার ক্ষেত্রে খেয়াল করি, 2 নম্বরটার ক্ষেত্রে, তখন আমরা কি করতে পারি, এটার ক্ষেত্রে দেখেন তো কি করা যায়, এখান থেকে এক্স কমন নিতে পারি, তারপর এখান থেকে বি কমন নিতে পারি। এখান থেকে যদি এক্স কমন নেই তাহলে হয় এক্স প্লাস এ, আর প্লাস এখান থেকে যদি বি কমন নেই তাহলে হয় এক্স প্লাস এ। এখানে 2টা রাশি কিন্তু মিলে যায়, এখান থেকে যে রাশিটা মিলে যায় সেটা কমন নিব, আর এখানে থাকে এক্স আর থাকে বি। এই যে সংক্ষেপে আমরা কি করে ফেললাম, 2টা রাশির গুণ আকারে লিখে ফেললাম। তার মানে এই 2টা হচ্ছে এই সমীকরণের উৎপাদক। এখন একটু বলে নেই যে কমন নেওয়া বলতে আমরা মূলত কি বুঝি। যেমন আমি এখানে এক্স স্কোয়ার প্লাস এ এক্স, 2টা রাশিকে আমি এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস এ এক্স। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। এক্স কমন নিলাম, তার মানে আমি 2 পক্ষে এক্স দ্বারা ভাগ করে দিব।
এই যে যেমন এই এক্স দ্বারা আমি ভাগ করে দিছি, তার মানে আমি যদি এখানে এক্স দিয়ে ভাগ করি, এখানে যদি এক্স ভাগ করি, তাহলে এটা কাটা উপরে থাকে আর এখানে যদি একটা এক্স থাকে, তার মানে এই ভাগ করার পর এক্স দিয়ে এটাকে ভাগ করার পর এক্স থাকে, যে এক্স থাকে সেটাই লিখলাম, এবং এটাকে ভাগ করার পর এ থাকে সেটাই লিখলাম। তার মানে কমন নেওয়া হচ্ছে মূলত ভাগ দেয়া। আরও কিছু ম্যাথ আমরা ফলো করি। এখানে আমি যে কোশ্চেনগুলো লিখেছি এগুলো হচ্ছে মূলত কোনো না কোনো পরীক্ষায় আসা কোশ্চেন। এখন একটু আগে আমরা প্রথমে বলেছিলাম যে আমরা যখন আগে বীজগাণিতিক রাশির উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম তখন আমরা কি করেছি, লাইন বাই লাইন গদ বাঁধা নিয়ম আকারে করেছি। কিন্তু যদি এমসিকিউ আসে এরকম, তখন খুব সংক্ষেপে 1 থেকে 2 সেকেন্ডে আমরা এটা কিভাবে সলভ করতে পারবো বেসিক নিয়মের পাশাপাশি সেই আইডিয়াটা আমরা আজকে শিখবো। এটাই হচ্ছে আজকে আমাদের মূল উদ্দেশ্য, এবং আমি আশা করি এই টোটাল ক্লাসটা করলে বীজগাণিতিক রাশির উৎপাদকে বিশ্লেষণ কোনো ম্যাথে সমস্যা হওয়ার কথা না। তারপরও যদি কোনো ম্যাথ করতে গিয়ে সমস্যা ফেস করেন সেটা কমেন্টে জানাবেন। এরকম যদি কোনো রাশি দেয়া থাকে গুণ আকারে ব্র্যাকেটে, তখন এটাকে আমরা গুণ করে একেবারে একটা সরল রাশিতে রূপান্তরিত করব। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে এটাকে গুণ করলাম, এ স্কোয়ার এক্স প্লাস এ গুণ করে দিলাম। এখন আমি কি করতে পারি, এখান থেকে এ এক্স কমন নিতে পারি দুইটা রাশি থেকে, আর এখান থেকে 1 কমন নিব আমরা। তাহলে এখান থেকে যদি এ এক্স কমন নেই, এ রাশি থেকে এ এক্স কমন নিলাম, তাহলে কি থাকবে, শুধুমাত্র এ এক্স কমন নেয় মানে কি, ভাগ দেয়া। যেমন আমি এখানে যদি বলি এ এক্স স্কোয়ার, তাহলে যদি আমি এক্স কমন নেই মানে ভাগ দিলাম, এ শেষ, এখানে দুইটা এক্সের মধ্যে এ, তাহলে শুধুমাত্র এক্স থাকে। আর এখানে কি থাকে, তাহলে এ থাকে। আর এখানে যদি আমি 1 কমন নেই, জাস্ট মিলানোর জন্য আমি 1 কমন নিলাম, তাহলে দুইটা থেকে এক্স প্লাস এ কমন নিলাম, তারপর হচ্ছে এ এক্স প্লাস 1। তার মানে আমরা কিন্তু অলরেডি উত্তর পেয়ে গেছি, যে উত্তর হচ্ছে কোনটা, এক্স প্লাস এ এক্স প্লাস 1, এটা হচ্ছে উত্তর আমাদের উত্তর। এখন আমরা আসলে দেখব যে আসলে এটা মিলে কিনা, একটা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করব। সেই শর্টকাট টেকনিক কি, আমরা যখন সম্পূর্ণ একটা রাশির উৎপাদকে বিশ্লেষণ করলাম, যে উৎপাদকের রাশিগুলো পেলাম সেগুলোর ধ্রুবপদের গুণফল, এই যে ধ্রুবপদের গুণফল উক্ত রাশির ধ্রুবপদের সমান হবে। এখানে উক্ত রাশির ধ্রুবপদ হচ্ছে, এখন আমরা বলে নিই আসলে ধ্রুবপদ চলক এগুলো কিভাবে বুঝবো। আমরা এক্স আর ওয়াই যেখানেই দেখব, তার মানে এই দুইটা হচ্ছে চলক, এবং এই চলক ব্যতীত যা কিছু থাকবে সব সংখ্যা এবং ধ্রুবপদ। যেমন যদি এটার ক্ষেত্রে চিন্তা করি, এক্স আছে চলক, তার মানে এক্সের পিছনে মনে মনে 1 আমরা কল্পনা করি, তাহলে যদি 1 কল্পনা করি তাহলে এখানে 1 হচ্ছে এক্সের সহগ মানে চলকের সহগ। এখানে যদি চিন্তা করি এই এ স্কোয়ার হচ্ছে এক্সের সহগ মানে চলকের সহগ, এখানে এ হচ্ছে সহগ। যেহেতু এটার সাথে কোনো চলক নেই তাই এটাকে আমরা বলবো ধ্রুবপদ, তার মানে এ হচ্ছে ধ্রুবপদ। এক্স আর ওয়াই চলক ব্যতীত আমরা যে সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে সহগ অথবা ধ্রুবপদ। ধ্রুবপদ কখন বলবো, যখন এটার সাথে কোনো চলক থাকবে না। তাহলে এই টোটাল সমীকরণটার মধ্যে শুধুমাত্র একটাই আমরা ধ্রুবপদ পেলাম, সেটা হচ্ছে প্লাস এ। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করার পর যে উৎপাদক রাশিগুলো পাবো সেগুলোর ধ্রুবপদ যদি আমি গুণ করে দেই, তাহলে উক্ত রাশির সেই ধ্রুবপদটাই আমরা পাবো। তাহলে এখানে আছে প্লাস এ, প্লাস এর সাথে যদি আমি প্লাস 1 গুণ করি তাহলে কি হয়, প্লাস এ। এই যে এখানে ধ্রুবপদ কি, প্লাস এ, তার মানে এই যে এখানে এটা। কিন্তু বাকিগুলো আমরা দেখি আসলে হয় নাকি। যদি এখানে দেখি, এটা যেমন এখানে আছে মাইনাস এ আর এখানে আছে প্লাস 1, তার মানে প্লাস এ মাইনাসে মাইনাস এ হবে, আর এখানে হচ্ছে প্লাস এ, তার মানে এটা বাদ, এটা নেওয়া যাবে না। তারপর এটা দেখি, এখানে আছে প্লাস এ ধ্রুবপদ আর এখানে আছে -1, তার মানে মাইনাস এ হয়, এটাও বাদ। আর এখানে মাইনাস এ আর হচ্ছে -1, এটা হচ্ছে প্লাস এ। একটু খেয়াল করেন তো, এখানে যে টোটাল সমীকরণটা দেয়া আছে এখানে কি কোনো একটা রাশির পেছনেও কি মাইনাস চিহ্ন আছে? যেহেতু মাইনাস চিহ্ন এখানে নাই, তার মানে উৎপাদকে কোনো মাইনাস চিহ্ন আসবে না, এজন্য এটা আমরা সংক্ষেপে বাদ দিতে পারি। তারপরের কোশ্চেনটা বলা হয়েছে 1 প্লাস এ প্লাস বি প্লাস এ বি এর উৎপাদক বিশ্লেষণের নিচের কোনটি হয়। এখন প্রথমে আমরা টেকনিকটা অ্যাপ্লাই করব, দেখি টেকনিকটা দিয়ে হয় কিনা। তারপর হচ্ছে আমরা কি করব, সাধারণ নিয়মে বেসিক নিয়মে হচ্ছে আমরা অঙ্কটা করব। এখন এখানে শিখলাম আমরা কি, এই ম্যাথের ক্ষেত্রে আমরা কি শিখলাম, উৎপাদক রাশির ধ্রুবপদের গুণফল
ধ্রুবপদের গুণফল উক্ত রাশির ধ্রুবপদের সমান। এটা হচ্ছে এই ম্যাথের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করলাম, কিন্তু কখনো কখনো দেখা যায় যে এটা অ্যাপ্লাই করা যায় না। তখন আমরা কি করব? তখন আমরা একটা অন্য আইডিয়া অ্যাপ্লাই করব। কি? এই সমীকরণে যেহেতু এক্স আর ওয়াই কোনো রাশি নাই, এর জন্য এ আর বিকে যদি আমরা চলক ধরি, তাহলে টোটাল যেই রাশিটা থাকবে, টোটাল রাশিটার সরল করলে, সংখ্যাগত মান সরল করলে, সংখ্যাগত মান কি? যেমন এখানে 1, যেমন আমি এই রাশিটার এখানে যদি লিখি, প্রথমে হচ্ছে 1, এর পিছনে কি আছে? মনে মনে 1 প্লাস 1, তারপর বি এর পিছনে 1 প্লাস 1, এখানে কি আছে? এ বি এর পিছনে 1 আছে, তার মানে 1 লিখলাম। আলটিমেটলি আমি কত পেলাম? 1 2 3 4 পেলাম প্লাস 4। এখন আমি এই উৎপাদকের যে রাশিগুলো দেয়া আছে, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আমি সরল করব। সরল মানে যোগ বিয়োগ গুণ ভাগ যা করা যায় আমি তা করব। এখানে প্রথমে 1, তাহলে এখানে আছে কি? 1 প্লাস 1 প্রথমটুকুতে, তারপরে হচ্ছে 1 প্লাস 1, তাহলে কি হয়? এখানে হচ্ছে 2 গুণ 2, কত হলো? 4। এটার ক্ষেত্রে দেখি আমরা, এখানে কি আছে? 1 প্লাস 1 2, 1 প্লাস 1 2, আর এখানে হচ্ছে কি হয়? এটা 0, 1 মাইনাস 1 0, 0 মানে হচ্ছে কি এই পাশেও 0, তাহলে 0 0 যদি গুণ করি তাহলে 0 হয়ে যায়। 1 মাইনাস 1 0, শূন্যের সাথে কোনো রাশি গুণ করলে 0 হয়ে যায়। তাহলে আমাদের সমস্যা হয়েছে এর দুটা নিয়ে, একটা হচ্ছে এ বি প্লাস 1, আরেকটা হচ্ছে এ প্লাস বি, আরেকটা হচ্ছে এ প্লাস 1 বি প্লাস 1। এখন আমরা এটা কিভাবে দেখব? এখানে কি কোনো দ্বিঘাত সমীকরণ আছে? মানে এরকম কি আছে? যেমন এর উপর যদি 2 থাকে দ্বিঘাত, এর উপর যদি এমন কিউব থাকে তখন এটাকে বলা হয় ঘন। তো এরকম আমি যদি এখন এই রাশিটা থাকা মানে কি থাকা? গুণ থাকা। তাহলে এখানেও এ আছে, এখানেও এ আছে, তার মানে একটা দুইটাকে যদি আমি গুণ করে দেই তাহলে একটা রাশি কিন্তু আমি এ স্কোয়ার পেয়ে যাইতেছি, কিন্তু এখানে নাই, তার মানে আলটিমেটলি সহজে আমি বাদ দিতে পারতেছি। কিন্তু এটা যদি এই টেকনিক আমরা অ্যাপ্লাই নাও করি তাহলে এটা হচ্ছে কোনটা অ্যান্সার? তাহলে ক হচ্ছে অ্যান্সার। এখন আমরা দেখব যে এটা আসলে সংক্ষেপ বেসিক নিয়মে করলে হয় নাকি। 1 প্লাস এ প্লাস বি প্লাস এ বি, এটা করলাম আমরা। তাহলে এখান থেকে আমি কি কমন নিতে পারি? 1 কমন নিলাম, 1 প্লাস এ, আর এখান থেকে দুইটা থেকে বি কমন নিলাম, তাহলে 1 প্লাস এ, তাহলে হলো 1 প্লাস এ আর হচ্ছে 1 প্লাস বি, মানে এটাই আর কি ঘুরিয়ে লেখা যায় এ প্লাস 1 আর হচ্ছে বি প্লাস 1। এটা আমাদের মনে রাখতে হবে। কি বললাম? যে রাশি দেয়া থাকবে তার সরল সমাধান পূর্ণ রাশি, সেই সরল সমাধানটা কি মান হবে? সংখ্যাগত মানের। এবং উৎপাদকের যে রাশিগুলো থাকবে সেগুলোরও আমরা কি করব? সরল সমাধান করব। যদি দুইটার ক্যালকুলেশন মিলে যায় তখন আমরা বুঝতে পারবো ইজিলি যে অপশন এটাই হবে। কিন্তু যখন এই যেমন এখানে হলো কি দুইটা মিলে গেলে আমরা ইজিলি বের করতে পারছি, যেহেতু এখানে এ আছে এই দুইটা আছে, তাহলে এটার সাথে এর সাথে এ যদি গুণ করি তাহলে এ স্কোয়ার হয়ে যাবে, কিন্তু এখানে কোনো দ্বিঘাত রাশি নাই, এজন্য আমরা এটাকে সহজে বাদ দিতে পারছি। এরকম আমরা যখন সামনে আরও ইকুয়েশন সলভ করব তখন দেখব যে এগুলো পড়েও না, আমরা এই ডিরেক্ট এটা দিয়ে সলভ করতে পারবো। এখন দেখব আমরা সূত্রের মাধ্যমে কিভাবে সলভ করতে পারি। যেমন একটা রাশি দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1। এখন এটাকে কিন্তু আমরা একটা ইকুয়েশনে ফেলতে পারি। কীরকম? সেটা হচ্ছে এক্স স্কোয়ার আমি লিখে ফেললাম এইটুকু, মাইনাসটা কমন নিলাম, তাহলে ওয়াই স্কোয়ার, তাহলে ভিতরেরটা কি হয়ে যাবে? মাইনাস, কারণ মাইনাসে প্লাস হবে,
তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়, তাহলে 2y, আর এখানে যদি প্লাস দিই প্লাস মাইনাস মাইনাস, তাহলে প্লাস 1। এটা করলাম। তাহলে আমি যদি এটাকে লিখি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তাহলে একটা ইকুয়েশনে পড়লো। সেটা কি? সেটা হচ্ছে ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে কি হবে? এটা আবার কি সূত্রে পড়লো? এই যে এ স্কোয়ার, এটুকু যদি বি ধরি তাহলে বি স্কোয়ার, তাহলে কি হবে? এ প্লাস বি কত? ওয়াই মাইনাস 1 এবং ইন্টু এ মাইনাস বি, তাহলে এ কত? এক্স মাইনাস ওয়াই, কিন্তু মাইনাস দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে প্লাস 1। এখন দেখি এটা কোথায় আছে। এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এক্স মাইনাস ওয়াই প্লাস 1, এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কিন্তু এখানে আমাদের যে আইডিয়া বা টেকনিক, এটা আমাদের অ্যাপ্লাই করার সুযোগ নাই। কেন? কারণ এখানে সবগুলো উৎপাদক রাশি দেয়া নাই। তারপরেরটা যদি দেখি আমরা, A4 প্লাস 4 এর উৎপাদক কি কি? মানে এখানে দুইটা সবগুলো উৎপাদক এখানে দেয়া আছে, আমরা 4টা অপশন দেখলাম। এখন এই রাশিকে সহজে ভেঙে এই রকম রাশিতে তৈরি করা কিন্তু খুব মুশকিল। কেন মুশকিল সেটা আমরা পরে দেখব। আগে দেখি আমরা আমাদের আইডিয়াটা কাজে লাগাতে পারি নাকি। আমরা কি পড়লাম? সম্পূর্ণ যদি একটা রাশি দেয়া থাকে, এটার সরল সমাধান করব সংখ্যাগত মানের। তাহলে এখানে মনে মনে কত আছে? পিছনে 1 আর এখানে হচ্ছে 4, তাহলে আলটিমেটলি সরল করলে কত হয়? 5। কত 5? প্লাস 5। এখন আমরা এই রাশিগুলোর সরল সমাধান করব, দেখব যে কোনটার প্লাস 5 হয়। আমি যদি এটার ক্ষেত্রে কয়ের ক্ষেত্রে চিন্তা করি, এখানে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 2 কত হলো? 5। এখানে কত হলো? 5। এর সবগুলো মিলে হচ্ছে 5 হয়। এটার সাথে গুণ হচ্ছে এখানে -2 -2 -4 প্লাস 1, তাহলে হয় -3। 3 5 15 হয় না, কারণ এটা পাস হওয়া লাগবে। তাহলে 3 5 15 হয় এবং মাইনাস 7, তার মানে এটা বাদ। তারপরেরটা দেখব, এটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 2 কত হলো? 2 2 4 1 5, 5 মানে হচ্ছে প্লাস 5 আর কি, প্লাস 5। আর গুণ এটার সাথে কত আছে? +2 -2 শেষ 1, তাহলে এটা কত হয়? প্লাস 5 হয়। এটা আমরা বিবেচনায় রাখলাম। এখন এটা দেখি, এটাতে হয় 1 -2 প্লাস 2, এটা শেষ থাকে শুধুমাত্র 1, মানে প্লাস 1 থাকে। এটা মানে হচ্ছে প্লাস 1 থাকে, আর গুণ হচ্ছে এখানে +2 -2 শেষ, আর থাকে শুধুমাত্র 1, তার মানে এটাও বাদ, কারণ এখানে +5, এটাও বাদ দিতে পারলাম। এটা দেখি 1 -2 -2, তাহলে কত হলো? -3, কারণ -4 প্লাস 1 -3 ইন্টু এখানে কত হয়? 1 -2 প্লাস 2, দুইটা শেষ, তাহলে 1, তাহলে হচ্ছে -3। তাহলে কোনটা? এটা হচ্ছে এটার উত্তর। আমরা কত ইজিলি করে ফেললাম এটা। কিন্তু এটাকে যদি আমরা বেসিক নিয়মে দেখি, এটা কিন্তু মূলত একটা ইকুয়েশন। সেই ইকুয়েশনটা হচ্ছে এরকম, x4 প্লাস 4y4। এটার ডিরেক্ট ইকুয়েশনটা হচ্ছে x² প্লাস 2xy প্লাস 2y²। আর এটার সাথে আরেকটা গুণাকারে থাকবে, নিচে লিখলাম আর কি, গুণাকারে থাকবে যেটা, সেটা হচ্ছে x² মাইনাস 2xy প্লাস 2y², মানে একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস। এটা হচ্ছে টোটাল ইকুয়েশন। এখন এই বড় ইকুয়েশনটা তো আমি জানি না অ্যাকচুয়ালি, যেহেতু জানি না তার মানে আমি শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে এটা করে ফেলতে পারছি। এখন এই ইকুয়েশনটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি রকম হয়? A4 মানে কি? x4 প্লাস 4 ইন্টু, আমি যদি 1-এর উপর 4 লিখি তাহলে কি কোনো সমস্যা আছে? সমস্যা নাই, কারণ 1-এর উপর 4 লেখা একই কথা, তার মানে দুইটা গুণ করলে 4ই থাকে। তাহলে সূত্রটা কীরকম হবে? সেটা হবে a² প্লাস 2ab কত? 1 প্লাস
টু বি স্কোয়ার, বি মানে কত 1 স্কোয়ার, ইন্টু এ স্কোয়ার মাইনাস 2 তারপর হচ্ছে এ বি, বি কত 1 প্লাস 2 বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে কি হয় এটা এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2 এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 2, এটাই হচ্ছে অ্যান্সার, যেটা আমরা খুব সহজেই 1-2 সেকেন্ডে করে ফেলছি। তারপর এই কোশ্চেনটার দিকে খেয়াল করি, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a ইন্টু এক্স প্লাস হচ্ছে 1। এখানে টোটাল রাশিটা যদি চিন্তা করি এক্স স্কোয়ার, এক্স এক্সের সহগ এটা এবং ধ্রুবপদ হচ্ছে এটা, মানে প্লাস 1 হচ্ছে ধ্রুবপদ। এখন আমরা ধ্রুবপদ মিলাবো অপশনগুলোর মধ্যে। আমি যদি এই রাশি আর এই রাশি গুণ করি, মাইনাসে মাইনাসে কিন্তু অলরেডি প্লাস হয়। কয়ের ক্ষেত্রে যদি আমরা করি, দেখি এই পাশে করি, এখানে আমরা বেসিক নিয়মটা করব। কয়ের ক্ষেত্রে হচ্ছে কি হয় মাইনাস এ ইন্টু মাইনাস 1/a, তাহলে আলটিমেটলি দ্বারা উপরে এ নিচে এ, এটা প্লাস হয়ে যায়, তার মানে 1 প্লাস 1, এটাও কিন্তু হয়। এটার ক্ষেত্রে তার মানে এটা আমরা বিবেচনায় রাখলাম। এটা যদি দেখি মাইনাস এ প্লাস, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, এ গেলে থাকে কত -2, এটা বাদ। গয়ের ক্ষেত্রে যদি দেখি মাইনাস এ প্লাস 1/a, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, আর এটা হচ্ছে এ উপরে নিচে কাটা গেলে -1 হয়, এখানে হচ্ছে +1, তার মানে এটাও বাদ। কিন্তু এটার ক্ষেত্রে যদি দেখি গয়ের ক্ষেত্রে, সেখানে হচ্ছে প্লাস এ ইন্টু প্লাস 1/a, দুইটাকে গুণ করে দিলে উপরে এ নিচে এটা প্লাস, তার মানে হচ্ছে +1। এখন দুইটার মধ্যে সমস্যা, এই একটা এই একটা, এখন কোনটা আমরা লিখব? আমরা যদি মেইন রাশিটার দিকে তাকাই, তাহলে মেইন রাশিটার মধ্যে একটা মাইনাস চিহ্ন আছে এখানে, তার মানে আমি যদি উৎপাদককে বিশ্লেষণ করি তাহলে কোনো রাশির যে কোনো একটা রাশির মধ্যে মাইনাস চিহ্ন থাকবে, যেহেতু এটার মধ্যে আছে এটার মধ্যে নাই, তার মানে এটাই হচ্ছে কি হবে অ্যান্সার হবে ক। এখন এটাকে যদি আমরা সাধারণ নিয়মে দেখি তাহলে আমরা কিভাবে করব? এটা প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ, মানে গুণ করে দিলাম এ এক্স, তারপর হচ্ছে মাইনাস x/a প্লাস 1, এটা হচ্ছে আমাদের মেইন রাশিটা। এখন এখান থেকে যদি আমি a কমন নেই, অথবা এই দুইটা রাশি এক জায়গায় এনে কমন নেই, এই যে x আর এটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস x/a মাইনাস ax প্লাস 1। কমন নেওয়া মানে কি বলছিলাম? কমন নেওয়া মানে হচ্ছে আপনাদেরকে বলেছিলাম যে ভাগ দেয়া, যদি সেটাই হয় তাহলে আমি ভাগ দিলে এখানে x কমন নিলাম, মানে x দিয়ে ভাগ দিলাম, x মাইনাস 1/a থাকে। তাহলে আমি এখানে x মাইনাস 1/a মিলানের জন্য আমি কি করব? মাইনাস a কমন নিব, তাহলে x মাইনাস মাইনাস প্লাস, তাহলে a দিয়ে কমন নেওয়া মানে কি ভাগ দেয়া, তাহলে এখানে হচ্ছে 1/a। তারপরের লাইনটা হচ্ছে দুইটাই আছে এখানে, এটা কমন নিব x মাইনাস 1/a, তাহলে এই দুইটা লিখে দিব x মাইনাস a, তাহলে রেজাল্ট কোনটা? এটা আলটিমেটলি ক হচ্ছে রেজাল্ট। এখন শিখবো আমরা মধ্যপদ ভেঙে কিভাবে করা যায়। মধ্যপদগুলো ভেঙে যে করা যায় সেটা আমরা দেখব। এটার একেবারে সাধারণ নিয়ম যেটা, সেটা প্রথমে আমরা শিখব, 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 15। এখন প্রথম কাজ হচ্ছে মধ্যপদ ভাঙা বা মিডল টার্ম ব্রেকিং এর ক্ষেত্রে প্রথম রাশি যেটা দ্বিঘাত সমীকরণ এখানে আছে, এই রাশির যে সহগ থাকবে সেটার সাথে ধ্রুবপদের গুণ হবে। তাহলে এখানে আছে কত? এটার ক্ষেত্রে +2, আর এখানে আছে গুণ -15, তাহলে হচ্ছে -30। এখন মাঝের পদটা, এই যে এখানে যে মাঝের পদটা আছে, মাঝের পদটা এমনভাবে ভাঙতে হবে, যোগ বিয়োগ করলে এটা হবে কিন্তু আবার গুণ করলে -30 হবে। তাহলে এটা এমন কিভাবে ভাঙতে পারি সেটা আমরা কোন জায়গা থেকে বের করব? 30 থেকে। কারণ 30 যদি লসাগু করি প্রথমে, তাহলে 15 দুগুণা 30, তাহলে 3 5 15, তাহলে এখানে -x আমাকে মিলাতে হবে। যদি মিলাতে হয় তাহলে 3 দুগুণা 6 আর হচ্ছে 5, তাহলে আমি কি নিতে পারি? 6 আর 5 নিতে পারি। তাহলে আমি লিখে ফেলি 2x স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস চিহ্ন, তাহলে আমাকে বড় রাশিটা মাইনাস নিতে হবে। কত নিতে হবে? 3 দুগুণা 6 মানে -6x, ছোট রাশি যেটা সেটা প্লাস নিতে হবে, 5x মাইনাস 15, এই যে মিলে গেল এখানে -15। এখন আমরা দেখি 5 6 কত? 15 দুগুণা 30, 5 6 30 মিলে গেছে, কারণ দুইটা রাশির গুণফল এবং মাইনাস চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস, এটাও মিলে গেছে। তার মানে প্রথমটা থেকে আমরা কমন নিব, সর্বোচ্চ যতটুকু কমন যায় 2x কমন যায়, তাহলে এখানে থাকবে x মাইনাস 3, আর এখানে আমি কমন নিতে পারি 5, তাহলে এখানেও থাকবে x মাইনাস 3, তাহলে রেজাল্টটা হয় x মাইনাস 3 2x প্লাস
5, এটাই হচ্ছে রেজাল্ট। এখন এটা যদি আমরা ওই যে আগের মতো সংক্ষেপে করতাম, আমরা ধ্রুবপদ মিলাবো, কত আছে -15 হচ্ছে ধ্রুবপদ, তাহলে এখানে করি +3 -5, 3 5 15 প্লাসে মাইনাসে মাইনাস, এটাকে আমরা বিবেচনায় রাখলাম যেহেতু -15 হয়। এটার ক্ষেত্রে দেখি মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু এখানে আছে মাইনাস, তার মানে এটা হবে না, এটা বাদ। তারপরেরটা দেখি প্লাসে প্লাসে প্লাস, কত হয় +15 হয়, যেটাও বাদ। এটার ক্ষেত্রে প্লাসে মাইনাসে -15 হয়, তার মানে এই দুইটা আমাদের বিবেচনায় আছে, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে ঘ। এখন কোনটা আমরা লিখব? আমরা তো রেজাল্ট পেয়েই গেছি বেসিক নিয়মে, কিন্তু এটা তো আমরা পরীক্ষার হলে অ্যাপ্লাই করব না, আমরা করব শর্টকাট আইডিয়া। শর্টকাট আইডিয়া কি বলেছিলাম? আমরা সরল সমাধান করব। এখানে কত আছে 2, তাহলে এখানে আছে +5, কত হলো 7, আর এই পাশে কত আছে 1 - 3, কত হয় -2, তাহলে হচ্ছে 7 দুগুণা কত 14, -14। কিন্তু কয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, কয়েরটা এখানে করি, প্রথমে হচ্ছে x, তাহলে মানে 1, পিছনে 1 আছে +3, আর এখানে আছে কত ইন্টু 2x, 2 - 5। টোটাল এই যে রাশিটা আছে এটার সরল সমাধান করলে কত হয়? প্রথমে হচ্ছে 2 - 1 - 15, তাহলে কত হয় এখানে -16 হচ্ছে -14। এই দুইটা তো প্রথমেই বাদে, এই দুইটা। এখন এটার সরল সমাধান করলে কত হয়? এখানে 1 + 3 ইন্টু 2 - 5, তাহলে এখানে হচ্ছে -3 4, 3 4 12 -12, তাহলে এটা হচ্ছে রেজাল্ট। 5 নাম্বারটা বলেছে x² - 3x - 10 এর উৎপাদক কোনটি? এটা যদি আমি বেসিক নিয়মে করি তাহলে কিভাবে করে ফেলতে পারি? আমরা প্রথমে এখানে 1 আছে, তার মানে +1 - 10, কত হয়? ধ্রুবরাশির গুণফল -10 হয় এখানে। তাহলে এমনভাবে এটাকে ভাঙতে হবে যে আমাদের যোগ বিয়োগ করলে -3x হবে, কিন্তু গুণ করলে কত হবে? -10x² হবে। এই যে এখানে -10x²। তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? x² যদি এরকম লিখি 5 দুগুণা 10, যেহেতু ছোট রাশি আমরা জানি, তাহলে যেহেতু মাইনাস চিহ্ন, তাহলে বড় রাশিটা লিখবো আমরা -5x + 2x। 5x থেকে যদি 2x যায় কত থাকে? -3x। আবার যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণা 10, x এ x², কারণ আমরা এটা টোটালে গুণ করে নিছি, -10x², এটা আমরা গুণ করে লিখছি। তাহলে এটা এখন আমরা কি করব? -10, এটা লেখার পর এখানে x কমন নিব, x - 5, আর এখানে +2 কমন নিব, x - 5। তাহলে এখান থেকে আমরা x - 5 কমন নিলে x + 2, এটাই হচ্ছে অ্যান্সার। এখন দেখি আমরা প্রথমে যেই জিনিসটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ধ্রুবপদ মিলে কিনা। ধ্রুবপদ হচ্ছে -10, 5 দুগুণা কত হয় 10, প্লাসে মাইনাসে -10, এটা মিলছে, এটা বিবেচনায় রাখলাম। তারপর হচ্ছে 5 দুগুণা 10 -10, মানে প্লাসে মাইনাসে মাইনাস, 5 আর 2 যদি গুণ করি 10 হয়, এই দুইটা আমাদের বিবেচনায় থাকলো। এটার ক্ষেত্রে যদি দেখি 3 5 15 হয়, দরকার নাই, 3 5 15 মিলে না, এই দুইটা। এখন এই দুইটা থেকে আসলে রেজাল্ট কোনটা হবে? যেহেতু আমরা ধ্রুবপদ সংখ্যা গুণ করে মিলাতে পারলাম না, এই জন্য আমরা এটার আবার সরল সমাধান করব। তাহলে এই টোটাল রাশিটার সরল সমাধান কত আমরা সেটা দেখি। সরল সমাধান হচ্ছে x² এর পিছনে সহগ 1 - x এর পিছনে 3 -10, আলটিমেটলি কত হয় টোটালে? তাহলে -13 -12, এটা হয়। এখন এই রাশিটার সরল সমাধান করব আমরা। তাহলে প্রথম হচ্ছে কয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, কয়ের ক্ষেত্রে হচ্ছে 1 + 2, এবং এখানে হচ্ছে 1 - 5, তাহলে এখানে হচ্ছে 3 × -4, 3 4 12, -12 হয়েছে। এবং যেহেতু এটাও আমরা বিবেচনায় রাখছি, এটা দেখি ক্ষয়ের ক্ষেত্রে কত হয়। ক্ষয়ের ক্ষেত্রে হয় 1 - 2, আর এখানে হচ্ছে 1 + 5, হয় কত? +6 × -1, যেটা হয় না, তার মানে রেজাল্ট হচ্ছে এটা x + 2 x - 5, এই যে মিলে গেছে, তার মানে টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারছি। তারপরেরটা যদি দেখি আমরা, 5 - 4x - x² এর উৎপাদক কোনটি হবে? আচ্ছা, এটা হচ্ছে আপনারা সলভ করবেন এবং অ্যান্সার কমেন্টে জানাবেন। অ্যান্সারটা লিখবেন এইরকম কমেন্টে 6q, যেটা অ্যান্সার হবে সেটা এখানে লিখে দিবেন ভিতরে। তারপর এটার ক্ষেত্রে যদি দেখি, এটা এখানে একটা সূত্র প্রয়োগ করছে, যেটা সূত্রের মাধ্যমে চলে আসছে। এটাকে লিখতে পারি 2x² - 2 × 2x × y + y²
মাইনাস জেড স্কোয়ার। তাহলে এটুকুকে কী করতে পারি আমরা সূত্রে ফেলতে পারি, যেটা হচ্ছে কি 2x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আলটিমেটলি কি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে হচ্ছে 2x মাইনাস ওয়াই মানে এ প্লাস বি জেড, তারপর হচ্ছে আবার 2x মাইনাস ওয়াই মানে এ মাইনাস বি, এটা হচ্ছে রেজাল্ট। এটার আইডিয়ার ফলো করার দরকার নেই, যে এটা একেবারে ছোট অঙ্ক। তাহলে 2x মাইনাস ওয়াই প্লাস জেড, 2x মাইনাস ওয়াই মাইনাস জেড, এটা হচ্ছে অ্যান্সার। 8 নম্বরের অঙ্কটা আমরা দেখি। টোটাল বিশাল বড় একটা রাশি দেয়া আছে, -65 উৎপাদক কত। এখন এই ম্যাথ যদি আমরা এমসিকিউর খাতায় ডিটেলস করতে চাই তাহলে কিভাবে করবো, এটা প্রায় অসম্ভবের মতো, তাই না? তাহলে আমরা সেই শর্টকাট আইডিয়াটা অ্যাপ্লাই করব। সেই শর্টকাট আইডিয়াটা কি, সরল সমাধান করব টোটাল রাশির। তাহলে এখানে টোটাল রাশির যদি সরল সমাধান করি 1 - 1 কত হয় 0, 0 দিয়ে এই যেই রাশিগুলোকে গুণ করি তাহলে কত হবে 0। তাহলে আলটিমেটলি সরল সমাধান করলে হয় -65। এখন দেখি এখানে করলে কোন রাশির মধ্যে -65 হয়। তাহলে এটার দেখি 1 + 8 + 10 আরে গুণ কত আছে 1 - 8 + 2, তাহলে এখানে আছে 3, দেখলে -5, তাহলে হচ্ছে -5 গুণ এখানে কত 18 19, দেখি 5 19 কত 5 নং 45 5 হাত আছে 4 5 ওকে 5 নয় হবে না এটা, তার মানে এটা বাদ, ক বাদ। এটার ক্ষেত্রে যদি দেখি 1 - 8 + 20 কত হলো, তাহলে এখান থেকে -12 13, আর এখানে হচ্ছে 1 - 8 + 2 -3 থেকে -5, তাহলে এখানে হচ্ছে 13 ইন্টু -5, তাহলে হয় কত 5 × 65 -65। এটা আমরা বিবেচনায় রাখলাম যদি এরকম বের হয় আরও। এটার ক্ষেত্রে যদি দেখি 1 - 9 + 20, আর এটা হচ্ছে 1 - 8 + 2, তাহলে এটার কত বের হয় -5, আর এখানে বের হয় থাকে কত 11 12, তাহলে 12 আর হচ্ছে 5 12 60 -60, এটাও বাদ, এইটা বাদ। এটার ক্ষেত্রে যদি দেখি 1 - 8 - 20, আর এখানে হচ্ছে 1 - 8 + 2, তাহলে এটা করলে কত হয় -5 ইন্টু 20 28, যেটা হচ্ছে -27, এটা তো আরও আগে বাদ। তাহলে রেজাল্ট কোনটা, খ হচ্ছে এখানে রেজাল্ট। এবং এটা সবচেয়ে ভালো পারার যে আইডিয়াটা সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো পারবেন। এখন এই ম্যাথটা হচ্ছে আপনারা সলভ করবেন। এখানে দেয়া আছে যে a + b x² সহগ এটা। আমরা কখনো দেখলাম যে এর পিছনের মানটাকে সহগ হিসেবে ধরলাম সংখ্যাগত মান, বি এর পিছনের ধরলাম, আবার কখনো দেখি এক্সের পিছনে যেমন এখানে a + b আছে, তার মানে এটাকেও আমরা সহগ হিসেবে ধরি। কিন্তু এ যখন থাকলো তখন আমরা একে কেন ধরলাম না 1 ধরলাম। এটার কারণ হচ্ছে এ যখন ছিল যেমন a² + ab + 1, এখানে কোনো কি ছিল না, এক্স রাশি ছিল না, এই জন্য এ আর বিকে আমরা চলক মনে করেছি। যে সমীকরণে এক্স আর ওয়াইয়ের উপস্থিতি থাকবে সেখানে আমরা অন্য কোনো রাশিকে চলক ধরতে পারবো না, শুধুমাত্র এক্স আর ওয়াই হচ্ছে চলক, বাকিগুলো হচ্ছে সহগ অথবা ধ্রুবপদ। তাহলে এটার অ্যান্সারটাও ওই আগেরটার মতো দিবেন, যেটা হচ্ছে কমেন্টে লিখবেন 9Q, আর ভিতরে যেটা অ্যান্সার হয় সেটা লিখবেন। এখন আমাদের ছোটোখাটো জিনিসগুলো চলে গেল, এখন বিশাল একটা সমীকরণ দেয়া আছে, এটার উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এখন এটা আমরা কিভাবে করতে পারি, এই ধরনের বড় যেই সমীকরণগুলো দেয়া থাকে এগুলোর উৎপাদকে বিশ্লেষণ করতে হলে চলকের এমন একটা মান ধরতে হবে যে মানের জন্য টোটাল রাশিটার রেজাল্ট 0 হয়। এখন আমি যদি এখানে 1 ধরি, তাহলে একটু মনে মনে কল্পনা করে এখানে যদি 1 ধরি, তাহলে 1 এর উপর 4 মানে 1, তাহলে 2 - x এর উপর 1 মানে কি হবে 1 এর উপর কিউব মানে 1 হবে, তাহলে -5, আর এখানে হচ্ছে +6 -5 +2, দেখি কত হয় 6 2 8 2 10, কত 6 4 হ্যাঁ 10, তাহলে +10 -10, তার মানে 0 কিন্তু হয়ে গেছে টোটাল সমীকরণের মান। কত ধরলাম আমরা, x = 1 ধরলাম। x = 1 ধরা মানে হচ্ছে x - 1 = 0, তার মানে x - 1ই হচ্ছে এই সমীকরণের একটা উৎপাদক।
তাহলে প্রথম রাশিটা আমরা লিখে ফেলি 2x⁴ মাইনাস 5x কিউব প্লাস 6x² মাইনাস 5x প্লাস 2। একটা ঘর বাদ রাখবো, একটা যেহেতু উৎপাদক আমরা পেয়েছি x-1 আমরা লিখে ফেলবো এখানে। এখন x-1 যেহেতু একটা রাশি আমরা পেলাম, এটার পিছনে কত দিয়ে গুণ করলে আমার 2x⁴ হবে? তাহলে আমি যদি 2x³ দিয়ে গুণ করি, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে x³ আর x, তাহলে 4 হয় 2x4 হয়ে গেছে। তাহলে এটা দিয়ে গুণ করে দেই 2x4। কিন্তু এই যে এটার পিছনে প্লাসে মাইনাসে মাইনাস কত হয়, 1 দিয়ে 2x³ গুণ করলে 2x³, কিন্তু এখানে আছে আমার কত -5x³। এখন -5x³ যদি আমাকে মিলাতে হয় তাহলে আমাদের কয়টায় x³ আরও বেশি আনতে হবে? 3টা। তাহলে মাইনাস এই একটা উৎপাদক কিন্তু আমরা জানি, তাহলে এটা আবার লিখবো x-1। এটার পিছনে কত দিয়ে গুণ করলে আমার টোটালি কত হবে? -5x³ হবে। -2x³ আছে, তাহলে আরও 3টা লাগবে, তাহলে -3x²। তাহলে এখানে হবে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3x কয়টা? 3টা, তাহলে 3x³ আলটিমেটলি কত হয়ে গেছে? কিউব। এই যে -2 -3 -5 কিন্তু হয়ে গেছে। এখন এই রাশিটা বাদ আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3x² যদি 1 দিয়ে গুণ করি তাহলে তো 3x² হবে, 3x²। কিন্তু এখানে কত আছে? 6x²। তাহলে আমি আবার এটা লিখব x-1। লেখার পর কত দিয়ে গুণ করলে আমার টোটালি এটা 6x² মিলবে? আরও কয়টা লাগবে? 3টা। তাহলে এখানে যদি আমি 3x দিয়ে গুণ দেই তাহলে 3x² প্লাসে মাইনাসে মাইনাস 3x-কে 1 দিয়ে গুণ করলে 3x, কিন্তু আমার মিলাতে হবে -5x, তাহলে আরও কয়টা বেশি লাগবে? আরও -2টা বেশি লাগবে। তাহলে x-1 -2 দিয়ে যদি দেই আমরা, তাহলে মাইনাস প্লাসে মাইনাসে -2x, তাহলে 3x 2x কয়টা হয়েছে? -5x হয়ে গেছে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এটা দিয়ে গুণ দিয়ে দিব 2কে 2। এখন দেখেন আলটিমেটলি লাস্টের ধ্রুবপদের সাথে এটা মিলে গেছে। তাহলে আমি টোটাল সবগুলো থেকে x-1 কমন নিলাম, তাহলে এখানে থাকবে 2x³, এখানে থাকবে -3x², এখানে থাকবে +3x, আর এখানে থাকবে -2। এটাই হচ্ছে রেজাল্ট আলটিমেটলি। এখন কোশ্চেনে আসছে এইরকম যে x³ - x -2 এটা কোনো সূত্র বা কোনো সমীকরণ বা সাধারণ নিয়মে করা সম্ভব না, এই মেথডটা ফলো করতে হবে। যদি এই মেথডটা ফলো করি তাহলে এখানে আমার অপশনগুলো চেক দিতে হবে। তাহলে এখানে x = 3, x = 2, x হচ্ছে -2 এবং এখানে x হচ্ছে -3। কারণ এটা যদি 0 ধরি আমরা টোটালটা, এটাকে যদি আমরা 0 ধরি সবগুলোর সামনে, তাহলে তো আলটিমেটলি এটাই দাঁড়ায়। যেই এক্সের যেই মানটা বসালে টোটাল এই সমীকরণটার মান 0 হবে, সেটাই হচ্ছে এখানে রেজাল্ট। তাহলে আমরা দেখব এখানে এক্সের মান যদি 3 বসাই, 3 বসালে এখানে কত হয়? 27, আর এখানে -3। হ্যাঁ, এটার মান যদি 3 বসাই তাহলে কত হয়? এটা যদি আমরা এখানে দেখি 3³ - 3 -24, 3³ মানে হচ্ছে 27, আর এখানে হচ্ছে -27, তাহলে এটি হচ্ছে 0 হয় টোটালে। তার মানে রেজাল্ট হচ্ছে এইটা। বাকিগুলো দেখি কখনোই হবে না। 2 যদি বসাই তাহলে 8 হয়, এখানে হচ্ছে কত হয়? -26, 8 হয় না। এটা যদি -2 বসাই তাহলেও হয় না, তাহলে এটা আরও বড় রাশি হয়ে যায়, 0 তো কখনোই হবে না। আর এটার ক্ষেত্রে যদি মাইনাস যেহেতু আছে ছোটো রাশি হয়ে যায় আর কি, -3 যদি বসাই তাহলেও হয় না। তাহলে রেজাল্ট কোনটা? এই ক হচ্ছে রেজাল্ট। এখন a³ -21a -20 রাশিটির উৎপাদক কোনগুলো সেটা আপনারা করবেন। একটু হিন্টস বলে দেই কিভাবে সলভ করবেন। সরল সমাধান, সংখ্যাগত মানের সবচেয়ে দ্রুত বলা যাবে। আপনি যদি কোনো একটা দেখেন এখানে যদি 1 - 1 তার মানে কি 0 দিয়ে গুণ করলে সবগুলো 0 হয়ে যায়, আলটিমেটলি 0। এখানে 0 হওয়ার চান্স নাই, এখানেও 0 হওয়ার চান্স নাই, কিন্তু এটার মধ্যে যদি 1 - 1 হয় কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটা করতে পারবেন 0। তাহলে এটা মিলাবেন এবং অ্যান্সারটা দিবেন এভাবে 12Q, যেটা রেজাল্ট হয় সেটা এখানে লিখবেন। আপনাদের ভিডিওটা আসলে কেমন লাগছে সেটা জানাবেন কমেন্টে, এবং নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।